এই আসামি জহুরুল মুন্সি এবং ভিকটিম রেদওয়ান এই দুজনের মধ্যে গত 2 বছর যাবৎ এদের ভিতরে একটা সম্পর্ক ছিল, সমকামী সম্পর্ক ছিল। এক পর্যায়ে জহুরুল মুন্সি যে আসামি, সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছিল না। কিন্তু ঘটনার দিন 13 তারিখ যখন ভিকটিম তার বাসায় আসে, তখন সে কিছুতেই রাজি হচ্ছিল না। কিন্তু এই যে আসামি খুব ভিকটিম খুব জোরাজোরি করতেছিল এবং তাকে ভয় দেখাচ্ছিল যে তোমার কিন্তু ভিডিও আছে আমার মোবাইলে, আমি কিন্তু এটা প্রচার করে দেব। তারপরে সে দেখলো যে তার তো এরকম খারাপ একটা ভিডিও আছে তার ফোনে, এটা যদি প্রচার করে যায় তাহলে তার একটা বড় একটা সম্মানহানি হবে। সেটা চিন্তা করে সে তৎক্ষণাৎ তাকে একটু প্রহার করার জন্য, দ্যাট মিনস তাকে আঘাত করার জন্য সে উদ্বুদ্ধ হয়। তখন একটা ছুরি দিয়ে তখন তার ঘাড়ের এখানে একটা পোজ দেয়। ঘাড়ে পোজ দেওয়ার পরে রীতিমতো ব্লিডিং হতে থাকে। তারপর অল্প সময়ের মধ্যে, যেহেতু এটা একটা সেন্সিটিভ জায়গা, অল্প সময়ের মধ্যেই তার ভাষ্য মতে যে অল্প প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে এত ব্লিডিং হয় যে সে নিস্তেজ হয়ে যায়। তারপরে সে নিস্তেজ দেহটি টেনে হিসড়ে তার বাড়ির পাশে যেই ডোবা ছিল সেই ডোবার মধ্যে ফেলে দেয়। সে মোটামুটি নিশ্চিত ছিল যে পানিতে ফেলে দিয়েছে, লাশ নিখোঁজ হয়ে যাবে, এটার আর কোনো ট্রেস থাকবে না, এটাই তার মাথার চিন্তা ছিল। কিন্তু 2 দিন পরে লাশটা ভেসে ওঠে, কিছুটা দুর্গন্ধও ছড়ায়। তখন সে যেই ছুরিটা ছিল ওই ছুরি দিয়েই লাশের পেট কেটে জিআই তার দিয়ে তার পেটের সাথে 2টা মাটির বস্তা, বালুর বস্তা বেঁধে ডুবিয়ে দেয়। কিন্তু সেটা তো তার লাভ হয় নাই। গতকাল সেই লাশটা আবার ডিটেক্ট হয়। তারপর গতকাল আমি তো যেটা বলেছি যে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা হসপিটালে প্রেরণ করে এবং এই বিষয়ে একটি হত্যা মামলা রুজু হয় এবং মামলার তদন্তকারী অফিসার আমাদেরকে যখন র্যাব 10কে অভিযাচন দেয়, তারপরে আমরা অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করি।